হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইশা ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেল পিঠার রেসিপি। আজ কয়েকদিন যাবত আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সারা দিন শুধু বৃষ্টি, আর বৃষ্টির কারণে ঘর থেকে বাইরে বের হওয়া যাচ্ছে না। আর কাদের এলাকায় এভাবে বৃষ্টি হচ্ছে কমেন্টে জানাবেন। আমি কিন্তু বৃষ্টি খুব পছন্দ করি। আর কে কে বৃষ্টি পছন্দ করেন বলেন তো? আর বৃষ্টির দিনে একটু পিঠা হবে না তা কি চলে? তাই ঝটপট করে আমি কিন্তু চলে আসলাম পিঠা বানাতে। আর আজ আমি ঘরোয়া উপকরণ দিয়েই পিঠাটা বানিয়ে নিব। এখানে আমি চালের গুঁড়া, ময়দা, চিনি, দুধ, লবণ নিয়ে নিলাম। এগুলো উপকরণ দিয়েই আজ আমি পিঠাটা বানিয়ে নিব। তেল পিঠাকে কিন্তু পোয়া পিঠাও বলা হয়। এই তো আমি কিন্তু একটা ছোট বল নিয়ে নিলাম। এখন এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিব। আর চালের গুঁড়োটা কিন্তু আগে থেকে আমি সুন্দর করে চেলে নিয়েছি। এখন এখানে আমি ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে দিলাম। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দেব। চাইলে আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাসায় গুড় নাই, তাই আমি চিনি দিয়ে আজকের রান্নাটা করব। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি দুধ দিয়ে দিব। আমি একসাথে সবগুলো দুধ দিব না, এখানে অল্প অল্প করে আমি দুধ দিয়ে হাত দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে আমি সুন্দর করে অল্প অল্প দুধ দিয়ে গোলাটা তৈরি করব। এই তো দেখতেই পারছেন আমার কিন্তু গোলাটা প্রায় হয়ে আসছে। তাই আমি হাত দিয়ে সুন্দর করে গোলাটা গুলিয়ে নিচ্ছি। এই তো দেখেন আমার গোলাটা কিন্তু শেষ হয়ে আসছে। আর আমি গোলাটা এমনভাবে গুলিয়েছি যে পিঠাগুলো সুন্দর হবে। গোলাটা গুলিয়ে আমি হাত দিয়ে প্রায় 5 মিনিট এরকম ফেটে নিব। গোলাটা যতটা আপনি ফেটে নেবেন আপনার পিঠাটা তত তুলতুলে নরম হবে। এই তো আমার কিন্তু গোলাটা গুলানো শেষ হয়ে আসছে। এখন এটাকে কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, প্রায় 20 থেকে 25 মিনিট। এই তো দেখতেই পারছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন চলে আসলাম চুলার কাছে। আমি কিন্তু এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিলাম যাতে পিঠাটা সুন্দর করে ফুলে ওঠে। এখন আমরা অপেক্ষা করব যতক্ষণ না তেলটা গরম হয়ে আসে। এই তো আমার তেলটা গরম হয়ে আসছে আর আমি এখানে পিঠা দিয়ে দিলাম। এই তো দেখতেই পারছেন আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। আর কে কে এমন করে পিঠা তৈরি করেন কমেন্টে জানাবেন। আর আমার পিঠা তৈরিটা কেমন হয়েছে এটাও আপনারা কমেন্টে বলবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে হলে আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমার পিঠাটা কিন্তু হয়ে আসছে, আমি কিন্তু প্লেটে তুলে নিলাম। এভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে পিঠাগুলো তৈরি করলাম।
আর দুধ দিয়ে পিঠা বানাইলে কিন্তু অনেক স্বাদ হয়। আপনারা কিন্তু চাইলে দুধ দিয়ে পিঠাটা তৈরি করে একবার খেতে পারেন। আমি সবসময়ের জন্যই দুধ দিয়ে পিঠাটা তৈরি করি। আর এই তো দেখেন আমার পিঠা কিন্তু বানানো শেষ। আজ আপনাদের মাঝে এতটুকু শেয়ার করলাম।